প্রিয় বন্ধুরা, ভিডিওতে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে শেয়ারিং মেশিন। এই মেশিনের দ্বারা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন পুরুত্বের লোহার শিটকে কাটা হয়। লোহার শিটের রোলগুলাকে বাইরে থেকে বাংলাদেশে কিনে আনা হয়। এরপর সেই রোলগুলাকে বিভিন্ন মেশিনের দ্বারা চাপ প্রয়োগ করে কিংবা টেনে সোজা করা হয়। এরপর সেইগুলাকে একটি নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটিং করা হয়। আমরা অনেকেই হয়তো সুপারি কাটা জাতি দেখেছি। জাতির মাঝখানে সুপারিকে রেখে জোরে চাপ দিলে যেমন সুপারিটি কেটে যায়, ঠিক তেমনি এই মেশিনের মাঝখানে লোহার শিট থাকে। এই শিটগুলোকে কাটতে প্রচুর চাপের প্রয়োজন হয়। যেহেতু এত শক্তি হাতের চাপের মাধ্যমে দেওয়া সম্ভব নয়, তাই সেক্ষেত্রে কাজ করে মোটরের শক্তি কিংবা হাইড্রোলিক প্রেসারের শক্তি। লোহার শিটের পুরুত্ব যত বেশি হবে, তত বেশি হাইড্রোলিক প্রেসার কিংবা মোটরের শক্তির প্রয়োজন হবে। এখানে যে ছেলেটাকে বসে থাকতে দেখছেন, তার শুধুমাত্র কাজই হচ্ছে হাইড্রোলিক প্রেসারের সুইচকে অন এবং অফ করা। বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে মোটামুটি ধরতে গেলে 25 থেকে 30 মিলি পর্যন্ত এই ধরনের মেশিন দিয়ে কাটা হয়ে থাকে, কারণ বেশিরভাগ কাজই এই 25 থেকে 30 মিলির মধ্যেই হয়ে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন শীটগুলোকে যেহেতু বারবার একই মাপে কাটা হচ্ছে, তাই প্রত্যেকবার মাপ দিয়ে কাটা সম্ভব হয় না। যদিও বা কাটা সম্ভব হয়, সেক্ষেত্রে সেটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এমন পাতলা শীট ফ্যাক্টরি শেডের উপরে, এমনকি চারিপাশে পাকা করা বা ঢেউ খেলানো টিনের যে স্ট্রাকচারগুলো থাকে, যা মূলত দেওয়াল বা ছাউনির কাজে বাস বা ট্র্যাক বডি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। মোটা শীট দিয়ে ব্রিজ, জাহাজ কিংবা স্টিলের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়। চোখের সামনে ঘুরতে থাকা এরকম বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।